আজকে বয়স কত? 40, 45। এখন মনে মনে ভয় হয়েছে, জুয়ান্তিকালে কত ভুল করেছি, এই ভুলগুলোর মাপ কেমন করে হবে। তো আমি বলি না, আমার ডানে বামে আলেমে দিন আছেন, কথাটাকে খেয়াল করে শুনো। কি খেয়াল করো? নবীজি বলছেন, সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন আসমানের দরজা খুলে দেওয়া হয়, দুনিয়ার মানুষের ডাক আসমান পর্যন্ত চলে যায়। একটা পুরুষ লোক যদি রাতের বেলায় আল্লাহকে ডাকে, যেটা বলে ডাকবে সেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। একটা নারী যদি আল্লাহকে ডাকে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন রাতে, তাহলে তার মনের কথাটা আল্লাহর কাছে পৌঁছে যাবে, আল্লাহ সেটা কবুল করে নেবেন। কিন্তু নবীজি বলছেন, ইল্লা জানিয়াতান তাসআবে ফারজাহা, তবে এমন একজন বেটি ছেলে যার 40 বছর বয়স হয়ে গেছে, অথচ যৌবনকালে ব্যভিচার করেছে তো করেছে, বড় হয়ে যাওয়ার পরে 3 ছেলের মা হয়ে যাওয়ার পরে, 4 ছেলের মা হয়ে যাওয়ার পরে চরিত্রটাকে ভালো করতে পারেনি, স্বামীর আমানতে খেয়ানত করে দেয়। স্বামী চলে গেছে কেরালা কাজ করতে, স্বামী চলে গেছে গুজরাটে কাজ করতে, রুজির সন্ধানে গেছে, আর স্বামীর অবর্তমানে কোনো রমণী যদি পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাই, পরপুরুষের সঙ্গে যদি লুকিয়ে লুকিয়ে ফাঁকে দিয়ে যদি মিলামেশা করে নাই, তাহলে আল্লাহ পাকের নবী বলছেন, ওই রমণী যতদিন পর্যন্ত কেঁদে 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 রাতের বেলায় চোখের পানি ঝরিয়ে গুনাহ মাফ না করে নেবে, ততদিন পর্যন্ত তার দোয়া কবুল হবে না। জেনা হয়েছে, সাজা নেওনি, সাজা থেকে গেছে, লোক জানতে পারেনি, তোমার গায়ে দাগ লেগে আছে, কি করে মুছবে তুমি? রাতের বেলায় চোখের পানি ঝরাও, রাতের বেলায় নির্জনে বাড়ির ভেতরে কোনো এক জায়গায় মুসাল্লা পেড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে হাত তুলে কাঁদো আর দোয়া করো, কাঁদো আর দোয়া করো। পরওয়ারদিগার, যখন আমি হাই স্কুলে পড়ছিলাম তখন এমন ঘটনা ঘটে গেছে, যখন আমি কলেজে যাচ্ছিলাম তখন আমার দ্বারাই এই ভুল হয়ে গেছে। আয় আল্লাহ, আমি আদমের বেটি, আমরাকে তো তুমি মানুষ করে পয়দা করেছো, আর মানুষের চরিত্র হলো ভুল করা, আমি করেছি ভুল, আল্লাহ তুমি মাপ দাও, তোমার কাছে মাপ চাইছি। যদি চোখের পানি ঝরিয়ে রব্বুল আলামিনের সামনে কাঁদতে পারো, তো তাহলে তোমার ওই গুনাহগুলো মাফ হয়ে যাবে, সব আল্লাহ তাআলা ধুয়ে দেবে। আর একটা কথা বলে শেষ করি, তা হলো এই, নমাজ তো শুরু করেনি এখনো, শতকরা 90টা বেটি ছেলে যাদের 20 বছর বয়স, এখন নমাজ তো তোমরা শুরু করনি। এই যে 20 বছর নমাজ ছুটে গেল, ছাড়া পড়ে গেল, রমজান আসবে তখন খুব তারাবি পড়বে, আর খুব ফরজ নামাজ পড়বে, মসজিদে যাবে, তারাবি পড়তে যাবে, আর বাদবাকি মাসগুলো বসে বসে হুম আদারি রসগোল্লা, নামাজ পড়বে না। তাহলে কথাটা শিখে রাখো, পুরুষ লোক যেমন নমাজ না পড়তে গেলে জান্নাতে যাবে না, তেমনি নারীরাও যদি নমাজ না পড়ে আর অত্যন্ত পর্দানাসীন মহিলা জান্নাত পাবে না। নমাজই নাই তো জান্নাত কিসের? নমাজটাকে ছাড়তে হবে না। এবার তুমি প্রশ্ন করবে যে মৌলী সাহেব, আমি তো এখন 2টা ছেলের মা হয়ে গেছি, আগে নমাজ খুব ছেড়েছি, এখন নমাজ পড়বো মনে করছি, তা আমার যে 20 বছর নমাজ ছাড়া পড়ে গেল, তো এইগুলোর কি হবে? এটা জিজ্ঞাসা আছে কি না যে আমার কি হবে? আমি যে 10 বছর নমাজ পড়িনি, তো আমার কি হবে? তা আমার কথা শুনো, আজ থেকে তুমি নমাজ আরম্ভ করবে, তো ঠিক আছে নমাজ পড়ো, কিন্তু তোমাকে যে 20 বছর নমাজ ছাড়া পড়ে গেছে, ওই ছাড়া পড়ে যাওয়া নমাজের কাজা করা চলবে না, কাজা হবে না। তাহলে কি দিয়ে তুমি হিসাবটা মিটাবে? নবীজি বলছেন, কিয়ামতের দিন তোমার নমাজের আমল যদি কম হয়ে যায়, তো রব্বুল আলামিন বলবেন, ফানজুর ইলা তাতাওয়ে আবদি, আমার বান্দার নফল নমাজ আছে কিনা দেখতো রে ফারিস্তারা। নফল নমাজ যদি থাকে তোমার পাল্লাতে চাপিয়ে দেওয়া যাবে, আর পাল্লাতে চাপিয়ে দেওয়ার পরে দেখা যাবে অনেক অংশে তোমার ফরজের যেটা ঘাটতি ছিল সেটা মেকআপ করে দিবে কিসে? তো তোমার নফল নামাজে। এই জন্য বলছি, ও পাতনুরের এবং রহাটপুরের মায়েরা বোনেরা, তোমরা যদি তোমাদের বিগত দিনের নমাজগুলোর খেসারতটাকে দিতে চাও, তাহলে এবার নফল নামাজ বাড়িয়ে দাও, নফল নামাজ বাড়িয়ে দাও। কেমন নফল নামাজ? কেমন? জোহরের নামাজের আগে 4 রাকাত,
তো তুমি আরও 2 রাকাত পড়ে নাও। জোহরের নামাজ ফরজ পড়ার পরে 2 রাকাত আছে সুন্নাত, পড়ে নেওয়ার পরে পারো তো আর 2 রাকাত নামাজ পড়ে নাও। মাগরিবের নামাজের আগে যদি পারো তো 2 রাকাত সুন্নাত পড়ে নাও। মাগরিবের নামাজের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, যদি পারো আর 2 রাকাত নামাজ সুন্নাত পড়ে নাও। এশা নামাজের পরে যদি পারো তো ফের 2 রাকাত সুন্নাত পড়ে নাও। এইরকম করে করে প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে, তো আসরটাকে শুধু বাদ দিয়ে দেবে, আসরের পরে আর নামাজ হবে না। এর আগে যদি পারো তো নফল নামাজ 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 4 রাকাত করে বাড়াও। আর কি বাড়াও? যদি 1 মাস বেলা হয়ে যায় সেই টাইমে 8:30টার সময় কিংবা 9টার সময় কিংবা 10টার সময় ওযু করো, আর করার পরে তোমার ঘরের ভেতরে মুসাল্লা পেড়ে দিয়ে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে দাও। এই নামাজটাকে বলা হয় চাশতের নামাজ। এর বড় ফজিলত আছে রে মা, এর বড় ফজিলত আছে রে মা। এটা যদি তুমি না ছাড়ো আর তোমার ফরজ যদি ছাড়া পড়ে যেয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন তোমার পাল্লাটাকে এই নামাজে ভারী করে দেবে। আর যদি পারো তাহাজ্জুদের নামাজ ধরো। কেমন তাহাজ্জুদের নামাজ? রাত্রি 12টার পরে, রাত্রি 1টার পরে, রাত্রি 2টার পরে জেগে যাও, ওযু বানাও, স্বামীটা ঘুমিয়ে থাকবে, তুমি জেগে যাবে। জেগে যাওয়ার পরে পিশাব পায়খানা করে ওযুটাকে বানিয়ে 10 বার পড়বে আস্তাগফিরুল্লাহ, 10 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, 10 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 10 বার পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকিল ইয়াউমাল কিয়ামা। 10 বার করে 10 বার করে 10 বার করে পড়ার পরে তুমি এবার নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজগুলো 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়বে। 8 রাকাত নামাজ পড়ার পরে 3 রাকাতের ভেতরের নামাজ একসাথে পড়ে নেবে। তোমার টোটাল হয়ে গেল 11 রাকাত। যারা যারা রাতের বেলায় ঘোর অন্ধকারে রাতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোরা কপালওয়ালি রে, তোরা নসিবওয়ালি রে, তোরা ভাগ্যবতী নারী রে, তোদের কপালে মঙ্গল আছে রে।